এই গরমে এর থেকে ভালো রান্না আর তো কিছু হতেই পারে না। এটা আমি তোমাদের বাজি ধরে বলতে পারি। কাঁচা আম দিয়ে একবার হলেও এইভাবে ছোট মাছ রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে, মুখের রুচি ফিরে আসে, তেমনি গরমের এই ক্লান্তিও দূর হয়ে যায়। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও একই রকম পদ্ধতিতে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই বেশ কিছুটা ছোট মাছ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো মাছ রয়েছে। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু এই 150 গ্রাম মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এই মাছ রান্না খুবই সামান্য একটু মশলা দিয়ে করব, যাতে খেতে বেশি ভালো লাগে। বেশি মশলা কিন্তু একদম ভালো লাগবে না এই রান্নাতে। মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। প্রায় 5-7 মিনিট রাখার পরেই দেখো বেশ খানিকটা জল ছেড়েছে। এই জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে দিয়ে এই মাছের মধ্যে সামান্য একটু 1 টুকরো গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু দেওয়ার জন্য যেমন মাছগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকে না, তেমনই ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগে। তবে এখানে আমি হাতের কাছে গন্ধরাজ লেবু ছিল তাই দিলাম। তোমরা চাইলে ঘরে থাকা পাতি লেবুও দিতে পারো, বা লেবু যদি না থাকে তাহলে চাইলে লেবু বাদ দিয়েও রান্নাটা করতে পারো। আর প্রথমেই তো তোমরা দেখেছো আমি অর্ধেকটা আম কেটে নিয়েছি, খোসাটা রেখে কেটেছি। খোসা ফেলিনি, তা না হলে একদম গলে যাবে আমটা, এই জন্যই খোসা রেখেছি। একটা বাটিতে নিয়েছি 1/2 চামচ হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এগুলোকে মিহি করে বেটে নেব। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটার জন্য সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকবে না। আর এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কা নিয়ে নিও। এই রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, ঝালটা কাঁচা লঙ্কারই হবে। আর একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, একদমই সামান্য একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে রাখছি। এইভাবে হলুদ বা মশলা দিয়ে গোলা জলটা দিলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে, সুন্দর একটা হালকা হলুদ রং আসে, যেই রংটা কিন্তু তেলের মধ্যে দিলে এতটা ভালো আসে না। মশলাগুলো রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে দেখো কড়াই খুব ভালোভাবে গরম করে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো আটকে না যায়। কড়াইটা একদম ধোঁয়া ওঠা গরম করেছি। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন এক পিঠটা লালচে করে ভাজা হয়ে যাবে, তারপর অপর পিঠটা উল্টে নিয়ে ভেজে নেব। বারবার নাড়াচাড়া করারও দরকার নেই, তখনও কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সুন্দরভাবে দেখো এক পিঠটা যখন হালকা করে ভাজা হয়েছে আমি উল্টে নিয়েছি। তবে আরেক পিঠ বেশ লাল করে ভাজা হলে উল্টে নেব। আর এক জায়গাতে স্তূপ করে রাখবো না, তাহলেও মাছগুলো ভেঙে যেতে পারে। কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখো বেশ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই ছোট মাছ অনেকেই হালকা ভাজাটা খেতে পছন্দ করে, আর অনেকে একটু কড়া লাল করে। আমি কিন্তু বেশ একটু কড়া লাল লাল করে একদম মুচমুচে করে মাছটা ভেজে নিয়েছি। তোমরা যেমন মাছ ভাজাটা খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু ভেজে নিও। প্রত্যেক কটা মাছ দেখো গোটা রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। মাছগুলো একটা বাটিতে তুলে রাখলাম। আর ওই কড়াইয়ের মধ্যেই খুবই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই,
তার কারণ মাছ ভাজার সময় বেশ কিছুটা তেল লেগেছে। সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়েছি 1 চিমটি 5 ফোড়ন আর 1 চিমটি রাই সর্ষে। তোমরা যা ফোড়ন খেতে পছন্দ করো সেটাই দিতে পারো। আর দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়েছি 2 কোয়া রসুন। 2 কোয়া রসুনকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু এই থেতো করা রসুনটাই ভালো লাগে, আর এই 2 কোয়ার বেশি রসুন দেওয়ার একদম দরকার নেই। বেশি মশলা একদমই ভালো লাগবে না এই রান্নাতে, আমি তোমাদের আবারও বলছি। রসুন দেওয়ার পর হালকা করে একটু রসুনটা ভেজে নিয়েই দিয়ে দিয়েছি লম্বা করে কেটে নেওয়া আমগুলো। আমের দেখো খোসাগুলো রয়েছে, তাহলেই আমগুলো আর পুরোপুরি গলে যাবে না। তোমরা যেমন টক খেতে পছন্দ করো সেই বুঝে আমগুলো একটু ভেঙে নিও। আমগুলো দিয়ে প্রায় 10-20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা করে আমটা ভাজা হয়ে গেলেই যেই গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার পর এই মশলা কিন্তু আর কষানোর কোনো রকম দরকার নেই। মশলা দেওয়ার পরই এরপর এখানে অল্প পরিমাণে জল দেব, আর যেই বেটে রাখা মশলাটা ছিল বাটা মশলাটাও দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এরপর তোমরা যেমন ঝোল বা গামাখো যেমন খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। এই রান্নাটা হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না, যদিও খুবই সামান্য মশলা। প্রায় মিনিট 3-4 সময় নিয়ে এরপর রান্নাটা করলেই রান্নাটা রেডি হয়ে যাবে। মশলার জল বা এমনি জল দিয়ে দিয়েছি জলটা। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। সুন্দরভাবে দেখো যখন ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 2-3 একটুখানি আমটা সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আম খুন্তিতে করে একটু চেপে চেপে ভেঙে নেব, যাতে বেশ একটু টক ভাবটা আসে। এই আমগুলো খুব একটা বেশি টক নেই, এই জন্য আমি আমগুলো কিন্তু বেশ অনেকটাই এইভাবে ভেঙে নিচ্ছি, যাতে টকটা একটু হয়ে যায়। এরপর তোমরা যেমন টক বা মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে টক মিষ্টি দিয়ে নিও। আমগুলো দেখো সুন্দরভাবে যেমন সুসেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আমকে আমি খুন্তিতে করে চেপে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পর মিনিট 3 একটু রান্নাটা করে নেব, যাতে মাছগুলোও এই ঝোলের মধ্যে একটু নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টি তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট মতো হয়ে গেছে। রান্নাটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে, বেশ কিছুটা ঝোলটা কমেও গেছে। এরপর এখানে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা একদম রেডি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর নামিয়ে নেব। মাছগুলো দেখো খুন্তিতে করে একটু তুলে দেখিয়ে দিই। মাছগুলো বেশ গোটা গোটা রয়েছে, আর এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মাছ যদি ভেঙে যায় তখন খেতে একদমই ভালো লাগে না। চলো রেসিপিটা নামিয়ে নিই। এইরকম একটু ঝোল ঝোল থাক, তাহলে ভাতের সাথে মেখে খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কাঁচা আম দিয়ে ছোট মাছ রান্না করে দেখো। বা ছোট মাছ যদি হাতের কাছে না পাও তাহলে চাইলে বড় কাটা মাছও কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারো, বেশ ভালো লাগে খেতে। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।